जिंदगी याद मदीना में गुजारी सारी अल्हम्दुलिल्लाह। जिंदगी याद मदीना में गुजारी सारी उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा आपके ये की सारे पे खुदा बख्शेगा। आपके ये की सारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी। बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा आस्ते आस्ते दुरूद शरीफ মনে মনে পড়ো মনে মনে পড়তে বলছি চুপ করে মনে মনে। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কি করে রেখেছো মাইকটা? प्यारे हाजिरीन मजलिस, উপস্থিত দিনদার ইসলাম দরদি। এখানে মাথার কাছে কেউ লাইট লাগায়? পোকাগুলো পড়ছে তো গায়ে সব। লাইট অফ করা যাবে এটা? থাক, ছেড়ে দাও। বেশ থেকে কমবে দাও। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচাজান গণেরা, জওয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চারা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও তার জান্নাতে আমাদের নতুন গুনাহগারগুলোকে বসিয়ে দু এক কথা শোনা এবং আলোচনা করার তৌফিক ইনায়েত করেছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া কোনো আলোচনা নয়, আমার শরীর ভালো নয়। আমি ফোন করে বলে দিয়েছিলাম যে 12টা সাড়ে 12টা পর্যন্ত করবো, সব রেডি করে ফেলবে আগে। তাই
বেশি এদিক ওদিকের কথা না বলে মূল মুদ্রার কথা দু একটা কথা বলে দিয়ে যায়। একটা ফিকির, একটা আলোচনা আমি আপনাদের শোনাচ্ছি, আপনারা চিন্তা করুন। আল্লাহ আমাদের জানোয়ার করে পাঠায়নি। আমরা জানোয়ার? জানোয়ার কে তৈরি করেছে? যদি বলে আল্লাহ তৈরি। আল্লাহ আমাদের ঘরে কি করেছে? মানুষ করে পাঠিয়েছে। আবার আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আর বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। জানোয়ার করে নে, আল্লাহ বলছে জানোয়ারের থেকেও খারাপ। তো আল্লাহ পাক আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। বিবেক বুদ্ধি দিয়ে আপনারা ওটাকে যাচাই করবেন। যাচাই করে যদি ভালো লাগে কথাগুলো নেবেন আর জীবনে বাস্তবায়ন করবেন। বলেন ইনশাআল্লাহ। মুলি সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, বক্তা সাহেব ওয়াজ করলো মানেই শুনেই ওটাকে মেনে নিতে হবে, এটা জানোয়ারের কাজ। এটা কার কাজ? যেটা বলে যারা মানুষ হয় যাচাই। জুনায়েদ বললো বলে মেনে নেবে, তো জানোয়ার নাকি? অমুক বাংলাদেশের এক আলেম ইউটিউবে বক্তব্য দিল একটা, শুনেই তুমি মেনে নিলে, তুমি কি জানোয়ার নাকি? গরু হলে ঠিক আছে, তোমাকে নাগল দিয়েছে তুমি চষছো, গাদা ভুজা চেপে দিয়েছো, ও আর কি আছে বুঝাই, শোনা আছে, টাকা আছে, ও কি বোঝে? মাথায় ঢুকছে? যাচাই করবে। কেন বলছি যাচাই করবেন? যদি আল্লাহ না করেন আমার কথায় যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল কাজ করে ফেলেন, আর কিয়ামতে আল্লাহ যদি আপনাকে ওর জন্য ধরে ফেলে, আর আপনি যদি কিয়ামতে আল্লাহ পাককে বলেন যে আল্লাহ আমি তো জানিনি জুনায়েদ বলেছিল বলে করেছি, আল্লাহ কি ছেড়ে দেবে আপনাকে? না, আল্লাহ কি বলে জুনায়েদও জাহান্নামে, তুইও জাহান্নামে। তার মানে কি বোঝা গেল? আল্লাহ পাকের দরবারে কারো ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচা যাবে। কেন যাবে না? কারণ আল্লাহ আমাদের জানোয়ার করে নেই, যাচাই করার ক্ষমতা আল্লাহ আমাদের দান করে দিয়েছে। একবার জোরে বলেন শুনবেন, আমল করবেন, যদি ভালো লাগে সেই রাস্তায় চলবেন, সেই রাস্তার আমল আপনারা করবেন। বলেন ইনশাআল্লাহ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, মুর্দা, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব। সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে। কারা মরা ছিল বলেন? কারা? জোরে বলেন। জোরে। আপনাকে ভয় খেয়ে গেলেন নাকি? আমার উপর নারাজ হয়ে গেল? আমরা মরা ছিলাম, মরা, আল্লাহ আমাদের জিন্দা করে দিয়েছে। আমাদের ঘরে আল্লাহ মেরে দেবে, মেরে দিয়ে আবার আল্লাহ আমাদের জিন্দা করে দেবে। একবার জোরে বলেন। মরা ছিলাম, জিন্দা করেছে, মেরে দেবেন, জিন্দা করবেন। মরাটাকে দেখতে পেয়েছিলেন? জিন্দাটাকে দেখতে পাচ্ছেন? এই মরাটাকে জিন্দা দেখতে পান? বাপ মরে, মা মরে, দেখতে পান না? এই মরাটাকে দেখতে পান? সুম্মা ইউমিতুকুম দেখতে পান, সুম্মা ইউহয়িকুম আবার জিন্দা দেখতে পান না। এই মরা দেখতে পাওয়া যায় না, এই মরাটা দেখতে পাওয়া যায়। এই জিন্দা হওয়া দেখতে পাওয়া যায়, পরের জিন্দা হওয়া দেখতে পাওয়া যায় না। বুঝতে পারলাম? একটা মরা দেখা যায়, একটা মরা দেখা যায়। একটা জিন্দা হওয়া দেখা যায়, আর একটা জিন্দা হওয়া দেখা যায়। এই মরা গায়েবে, দ্বিতীয়বারের মরাটা জাহিরি। এই জিন্দা হওয়া বসে আছি জাহিরিতে, দ্বিতীয়বারের জিন্দা হওয়াটা বাতিল, চোখের আড়ালে। যখন প্রথমবারের মত দেখতে পাইনি কিন্তু জিন্দা হয়ে গেছি, যখন এটা দেখতে পাইনি এটাকে সত্য পেয়েছি, তো ওই রকম এটাকে দেখতে পাই দ্বিতীয়টাও সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
ঢুকছে? তাহলে মরার পরে একটা জীবন আছে না নাই? মরার পরে একটা জীবন আছে। মরার পরে জীবনের ইবতিদা শুরু কোথা থেকে? কবর থেকে। কোথা থেকে বলে? কবর থেকে। আমি কবরের কথাই বলবো, অনেক রকম ভাবে আছে। আমি কবরের কথা, আমরা মুসলমান, আমাদের কবর হয় কবর থেকে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, যখন বান্দা মরে যায়, মরে যাওয়ার পরেতে গোসল হয়ে যায়, কাফন হয়ে যায়, জানাজা হয়ে যায়, লাশ কবরের মধ্যে শুইয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন মাটিটা চাপা দিয়ে দেওয়া হয়, মাটি চাপা দিয়ে যখন একে একে যে যার বাড়ির দিকে রওনা হয়ে যায়, মাটি চাপা দিয়ে যে যার বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার সাথে সাথে বান্দা যখন কবর থেকে ফিরে ফিরে বাড়ির দিকে আসে, আমার আল্লাহ যাকে মওত দিয়ে দিলেন তাকে আমার আল্লাহ এমন ভাবে জিন্দা করে দেয়, ওই জিন্দা হওয়া বান্দা পরিষ্কার চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। সুম্মাই মিতুকুম সুম্মাই ইউমিতুকুম, আমি মেরে দেবো, জিন্দা করবো। কবরে দেওয়ার সাথে সাথে বান্দা কি হয়ে যায়? জিন্দা। তাহলে আমরা মরে যাব, কবরে যাব, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ আমাদের কি করে দেবেন? জিন্দা। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? বিশ্বাস না করার কোনো জায়গাই নেই, কারণ প্রথমে মওত ছিল না, মওত ছিল দেখতে পাইনি, কিন্তু জিন্দা হয়ে গেছে। প্রথমবার যখন আল্লাহ জিন্দা করেছে, দ্বিতীয়বার আবার জিন্দা করবে একবার। জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যেমন দুনিয়ার জীবনে অনেক কটা মারহালা আছে। বাচ্চা ছিলাম, হাত পায়ে জোর ছিল না, বাচ্চা ছিলাম, তারপরে কি হয়ে গেলাম? একটু বড় হলাম, বালক হলাম, কিশোর হলাম, যুবক হলাম, প্রাপ্ত বয়স হলো, তারপরে বান্দা মুরব্বী হয়ে গেল, বুড়ো হয়ে গেল, তারপরে বান্দা মরে গেল। ওই রকম দ্বারা আখিরাতে জীবনের অনেক মারহালা আছে। কবরের জীবন আছে, পুলসিরাত পার হওয়া আছে, কিয়ামতের ময়দানে দাঁড়ানো আছে, আমলনামা দেওয়া আছে, তারপরে মিজানে যেতে হবে, মিজান আছে, তারপরে বিচার হবে, জাহান্নাম থেকে নালে জান্নাতে আপনাকে জায়গা করে দেবে। অনন্তকাল বান্দা জিন্দা। দুনিয়ার জীবনের যেমন মওত আছে, আখিরাতের জীবনের মওত নেই। আল্লাহ মৃত্যুকে মেরে দেবে, আখিরাতের কোনো মওত থাকবে না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যেমন আমরা দুনিয়াতে চিন্তা ভাবনা করি, যেমন আমরা দুনিয়াতে চিন্তা ভাবনা করি আমার ছেলের কি হবে, আমি কোথায় থাকবো, আমি কি খাবো, কি করে আমরা চলবে, এই ঠান্ডা এসছে, আমার ঠান্ডার পোশাক আছে না নাই, নানা রকমের যে চিন্তা দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমরা করি, আমাদের ঘরে আখিরাতেও জীবন কাটানোর জন্য, কারণ ওখানেও একটা জীবন আছে, আমরা মেনে নিয়েছি, তার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে, তার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এর উম্মত উম্মতিরা, যারা দুনিয়ায় বেঁচে থাকে, প্রতিটা লোক যেমনই লোক হোক না কেন, পাগল ছাড়া, যার ব্রেনে সমস্যা আছে, ওই পাগল ছাড়া যাদের ঘরে আল্লাহ জ্ঞান দিয়েছে, প্রতিটা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ব্যক্তি সবাই দুনিয়ার চিন্তা করে, দুনিয়ার চিন্তা করে। আল্লাহ আমাদের করে হিন্দু করে পাঠায় না, খ্রিস্টান করে পাঠায় না, ইহুদি করে পাঠায় না, নাসারা করে পাঠায় না, শিখ করে পাঠায় না, ইসাই করে পাঠায় না, ক্যাথলিক করে পাঠায় না, ইলুমিনাটি করে পাঠায় না, বৌদ্ধ করে পাঠায় না, জৈন করে পাঠায় না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আমরা মুসলমান, আমরা মেনে নিয়েছি। সুম্মা ইমিতুকুমের পরে সুম্মা ইউইকুম হয়ে যাবে, তারপরে সুম্মা ইলাইহি তুরজাউন হয়ে যাবে। মেরে দেওয়ার পরে আল্লাহ জিন্দা করে দেবে। যেমন দুনিয়ায় আল্লাহ জীবন দিয়েছে, মেরে দেওয়ার পরে আখিরাতে আল্লাহ জীবন দিয়ে দেবে। এর উম্মত উম্মতিরা, বিশ্বাস করে নিয়েছি, তাই আমরা যেমন দুনিয়ার জীবনের চিন্তা করছি, আমাদের আখিরাতের জীবনের চিন্তা করতে হবে। যদি আমরা দুনিয়ার জীবনের চিন্তা না করি, দুনিয়া খারাপ হয়ে যাবে, আর আখিরাতের জীবনের চিন্তা যদি না করি, আখিরাত খারাপ হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, দুনিয়ার জীবনের চিন্তা করে যারা মেহনত মুজাহাদা করবে, আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছেন, ফজরের নামাজ হয়ে যাওয়ার পরেতে, ফজরের নামাজ হয়ে যাওয়ার পরেতে দুনিয়ায় তোমরা ছড়িয়ে পড়ো, আমি রুজি রেখেছি, তালাশ করো, রুজি উপার্জন করো। আমরা দুনিয়ায় যদি মেহনত করি, রুজি পাবো, আল্লাহ আমাদের বদলা দেবে, সাজা দেবে। ওই রকম দ্বারা আখিরাতের জীবনে যদি আমরা মেহনত করে, আমার আল্লাহ আখিরাতেও আমাদের বদলা সাজা দান করে দেবে। শুধু কি দুনিয়ার জীবনে চিন্তা করবেন?
বলেন। প্রথমে বলেছি রাগ করছেন না তো আপনারা? জানোয়ার করে পেটেছে। গরু আখিরাতের কথা চিনছে, ছাগল আখিরাতের, ওর কিয়ামত নেই, কবর নেই, আযাব নেই, কিচ্ছু নেই। গাধা জানোয়ার আখিরাতে, মানুষ আছে, চিন্তা করার দরকার আছে না? যেমন দুনিয়ায় মেহনত করলে দুনিয়া ঠিক হয়ে যায়, আখিরাতেও মেহনত করলে আখিরাত ঠিক হয়। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধ হাদিস পাকের মধ্যে বহু জায়গায় আখিরাতের কথা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। হযরত উসমান গনি থেকে বর্ণিত, সব উলামায়ে হযরতরা এই ওয়াজ করেন, আপনারা সকলেই জানেন। আমি আপনাদের আবার একবার মনে করিয়ে দিই, আমি একবার আর একবার শুনিয়ে দিয়ে যাই। এর বিরুদ্ধ আখিরাতের অনেক মঞ্জিল আছে, কিন্তু আখিরাতের মঞ্জিলের শুরু কোথা থেকে? কবর থেকে। মরে যাওয়ার পরেতে বান্দাকে কবরে জিন্দা করে দেবে। কখন জিন্দা করবে? বান্দা মাটি দিয়ে দিয়ে পেছন দিকে ফিরবে, এর মধ্যেতে আমার আল্লাহ পাক ওই বান্দাকে কবরে জিন্দা বানিয়ে দেবে। বিশ্বাস করছেন তো? আচ্ছা, এত ঘটনা ঘটছে, আমরা জানবো কি করে? কলকাতায় আপনার একটা বন্ধু আছে, কলকাতায়, কোথায়? কলকাতা। আপনি একটা বন্ধুর কাছে গেছেন, কলকাতায় কাজ করে বন্ধু। কলকাতা যাওয়ার পরে বন্ধু এসেছে, হ্যাঁ, বিরিয়ানি নিয়ে এসেছে, কাবাব নিয়ে এসেছে, মুরগা মুসাল্লাম নিয়ে এসেছে, চাপ নিয়ে এসেছে, ভালো মন্দ সব খেয়ে আপনি জান খুলে খেয়ে পেট ভর্তি করে শুয়ে। শুনছেন? উদাহরণ, সাধারণ মানুষ তো উদাহরণ দিচ্ছে। শুয়ে পড়ার পরে আর বন্ধু কম্পিউটারে কাজ করছে, তো কাজ করছে কলকাতা, বন্ধু কাজ করছে, আর এ শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে একটা সাপ তাড়া করছে। সাপের স্বপ্ন আপনারা সবাই প্রায় দেখেন না? দেখেন না? মাথা হাট করো, সাপের স্বপ্ন দেখো। আমি কি করে ডাইরেক্ট বললাম সাপের স্বপ্ন দেখেন না? দেখেন, আমি জানবো কি স্বপ্ন তোমরা দেখো? কারণ আপনাদের হাল বলছে আপনার সাপের স্বপ্ন দেখেন। কেন? মারিফাতের কিতাবে, ইলমে মারিফাতের কিতাবে এসেছে, যারা নফসে আম্মারাই পড়ে থাকে, আল্লাহ তাদের সাপের স্বপ্ন দেখায় ফিরে আসার জন্য। যারা সাপের স্বপ্ন দেখে, ইলমে মারিফাতে আছে, যাদের নফস, নফসে লব্বামা, নফসে মুতমাইন্না, নফসে রাজিয়া, নফসে মারদিয়া, নফসে আম্মারা, এই যে নফসের ভাগ আছে, নফসে আম্মারা মানে সবচেয়ে নিচই, নফসে আম্মারাই যারা পড়ে আছে, তারা সাপের স্বপ্ন দেখে। তোমাদের হাল তো নফসে আম্মারা। রাগ করছেন নাকি আপনারা? সুদ ভরে গেছে, জেনা ভরে গেছে, জুলুম ভরে গেছে, মেয়েরার পর্দা করে না, হই 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 হই, নামাজের ধার ধারে না, হাল কি? তো নফসে আম্মারা। ওই জন্য বললাম ডাইরেক্ট সাপের স্বপ্ন। তো লোক সাপের স্বপ্ন দেখছে, বড় অজগর সাপ। পেছনে বসে, একটু সরে, বড় একটা সাপ তারা করেছে, সাপ জড়িয়ে ফেলেছে। স্বপ্নে সাপের সাথে লড়াই করছে, স্বপ্নে সাপের সাথে লড়াই করছে, লড়াই করতে 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 করতে, হ্যাঁ, ছুটছে, স্বপ্নে ছুটছে। আবার ওই দিকটা একটা সাপ তারা করছে, দুটো চারটে সাপ ঘিরে ফেলেছে, বড় বড় সাপ, অজগর সাপ, ময়াল সাপ, এই ঘিরে ফেললো। আর এ চুপচাপ কম্পিউটারের কাজ করছে, আর ও শুয়ে শুয়ে ওই সব দেখছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, বুকের ভিতরে ধরাক 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 ধরাক, বালিশ হাত থেকে ভিজে গেছে, গোটা শরীর ঘামে ভিজে গেছে। এরকম হয় না? হয় না? এ কম্পিউটার কাজ করছে, এক জাররা, এক সেকেন্ডের জন্য কিছুই বুঝতে পারছে না, কিন্তু ওই স্বপ্নতে অনেক কিছু ঘটনা ঘটে গেল। ওই রকম যারা কবর দিয়ে চলে আসে, তারা কিছুই বুঝতে পারে না, কবরের ভিতরে সব ঘটনা ঘটে যাচ্ছে। কবরের ভিতরে সব ঘটনা। আমি উদাহরণ দিলাম। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা কবরে জিন্দা হয়ে গেল, আখিরাতের জীবন শুরু হয়ে গেল। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান গনি হুজুর থেকে বর্ণিত, উসমান গনি হুজুর আর আযাবের কথা শুনলে কাঁদতেন, কিন্তু অতটা কাঁদতেন না যতটা কবরের কথা শুনে কাঁদতেন, কিয়ামতের কথা শুনে কাঁদতেন, অতটা কাঁদতেন না যতটা কবরের কথা শুনে কাঁদতেন, জাহান্নামের কথা শুনে কাঁদতেন, কিন্তু অতটা কাঁদতেন না যতটা কবরের কথা শুনে কাঁদতেন। উসমান গনি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এই উসমান গনি, আপনি এত
কেন কাঁদেন? কবরের কথা শুনে এত কেন কাঁদেন? উসমান গনি হুজুর বর্ণনা করতে আরম্ভ করলেন। হে আমার রাসূলের সাহাবারা, ভাই সব শোনো শোনো, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বহুবার বলতে শুনেছি যে কবরে পার হয়ে যাবে, আখিরাতের প্রতিটা মঞ্জিলে পার হয়ে যাবে। আর যে কবরে ধরা পড়ে যাবে, আখিরাতের প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে যাবে। তাই আমি সবচেয়ে বেশি কবরের চিন্তা করে, কবরে যদি ধরা পড়েছি, কিয়ামতে ধরা পড়ে যাব, পুলসিরাতে ধরা পড়ে যাব, মিজানে ধরা পড়ে যাব, দাঁড়িপাল্লায় ধরা পড়ে যাব, কৌশলে ধরা পড়ে যাব। আর কবরে যদি পাস হয়ে যায়, কিয়ামতে পার হয়ে যাব, হুজুরের শাফায়াত পেয়ে যাব, কিয়ামতে পার হয়ে যাব, আর স্বেচ্ছা পেয়ে যাব, আর সব জায়গায় পার হয়ে যাব। এজন্য কবরের চিন্তা বেশি করে। এর উম্মত উম্মতিরা, কবর জীবনের, আখিরাতের জীবনের প্রথম দিন, প্রথম সকাল, কবর থেকে জীবন শুরু হয়ে গেল, আর মওত হবে না, আর মওত হবে না। তাই আমাদের সকলকে কবরের ফিকির করতে হবে, কবরের চিন্তা করতে হবে। জেনে রেখে দেবে যে কবরে ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আর যে কবরে পার হয়ে যাবে, আমার আল্লাহ আখিরাতের প্রতিটা মঞ্জিলে ওই বান্দাকে পার করিয়ে দেবে। কবর আখিরাতের জীবনের প্রথম মঞ্জিল, আখিরাতের জীবনের প্রথম স্টপেজ, আখিরাতের জীবনের প্রথম ধাপ, আখিরাতের জীবনের প্রথম সুবাহ, যেখান থেকে ইবতিদা হচ্ছে। যেমন জন্মের সাথে সাথে দুনিয়ার জীবনের ইবতিদা হয়ে গেছে, মওতের পরে কবরের সাথে সাথে আখিরাতের জীবনের ইবতিদা হয়। আল্লাহ ফারাকাত করে দেবে, কবর বড় হয়ে যাবে, যত দূর নজর যাবে কবর চলে যাবে। আমার দাদাজান ছোট হুজুর কেলা উদাহরণ দিয়েছেন, যে বলে আমি দেখি জলসায় যাচ্ছি, দেখি 5 হাত লম্বা আর 5 হাত চওড়া একটা সাদা দুধের মতন। দাদাজান বলছে যে এটা কি, ময়দা, কাপড় না কাঠ, আমি বুঝতে পারছি না। 5 হাত লম্বা, 5 হাত চওড়া, বিশাল বড় একটা সাদা, তলা থেকে একটা আলো মেরে দিয়েছে, ঝিকমিক 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 ঝিকমিক, কুঁকা কুঁকা কুঁকার মিউজিক চালু হয়ে গেছে, আর বিশাল ময়দান ময়দান। আর যখনই অফ করে দিচ্ছে আবার কিছু নেই। তখনকার পর্দা, এখনকার টিভি, সিনেমা হল আছে না, হ্যাঁ, বড় বড় টিভি আছে না, যদি চতুর্দিকে পর্দা দিয়ে দেওয়া হয়, যদি চালু করে দেওয়া হয়, তাহলে ওই পর্দা ওইটুকুন দেখা যাবে, যতদূর নজর যাবে মাঠ দেখা যাবে। কথা বলছেন না কেন? মোবাইল মোবাইল ট্যাপ ট্যাপ যদি এরকম ঘিরে যদি এরকম দেখেন, এইটুকুন নয়, ভিডিও চালু হয়ে গেলে যতদূর নজর যাবে ময়দান আর ময়দান, খোলা আসমান আর আসমান। কথা ঠিক না? নকল আল্লাহ বুঝাবার লেগে দিয়েছে, নকল। ওরকম কবরের চতুর্দিকে আল্লাহর কুদরতে পর্দা লাগিয়ে দেবে, যতদূর নজর যাবে ততদূর শুধু ময়দান আর ময়দান হয়ে যাবে, ফাঁকা আর ফাঁকা হয়ে যাবে আল্লাহর কুদরতে। একবার জোরে বলবে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ওই কবরের মধ্যে বান্দা জিন্দা হয়ে যাবে। জিন্দা হয়ে যাওয়ার পরেতে ওই বান্দাকে পরীক্ষা নেওয়া হবে, ওই বান্দাকে সওয়াল করা হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবারা, কবরে ঈমানের পরীক্ষা হবে, কবরে ঈমানের পরীক্ষা হবে। যারা কবরে ঈমানের পরীক্ষায় পাস হয়ে যাবে, প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ ওই বান্দাকে পাস করিয়ে দেবে। এর উম্মত উম্মতিরা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে আবার ঈমানের পরীক্ষা কি হবে? হুজুর বললেন, সওয়াল করা হবে, সওয়াল করা হবে। ইমাম বুখারী হুজুর একবার নয়, দুবার নয়, তিনবার নয়, একটাই হাদিস 7 বার নকল করে বলেছেন, কবরে প্রশ্ন একটা করা হবে, কবরে প্রশ্ন একটা করা হবে। কি প্রশ্ন করা হবে? জেনে রেখে দেবেন যে কবরে পার হয়ে গেল, পুলসিরাত পার হয়ে যাবে, মিজানে পার হয়ে যাবে, দাঁড়িপাল্লায় পার হয়ে যাবে, আমলনামায় পার হয়ে যাবে, কৌশল পরিপান করে নেবে, কিয়ামতে পার হয়ে যাবে। যে কবরে ধরা পড়বে, সব জায়গায় ধরা পড়বে। কবরে কি করা হবে? কবরে প্রশ্ন করা হবে, কটা প্রশ্ন করা হবে? একটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? ইমাম বুখারী হুজুর বলছেন, কবরে একটা মানুষকে নিয়ে আসা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, একটা রাজুলকে নিয়ে আসা হবে, একটা বান্দাকে নিয়ে আসা হবে, আর প্রশ্ন করা হবে, বলো এই মানুষটাকে, এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা বলো, এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে বলো। এর উম্মত উম্মতিরা,
মুমিনরা যখনই ওই মানুষটাকে চিনতে পারবে না, কবরে ফেল হয়ে গেল, সব মঞ্জিলে ফেল হয়ে যাবে। আর মানুষটাকে যখন চিনতে পেরে যাবে আর বলে দেবে কে ওটা, সঙ্গে সঙ্গে পাস হয়ে গেল, প্রতিটা মঞ্জিলে পাস হয়ে গেল। এর উম্মত উম্মতিরা কবরে ওটাকে কাকে নিয়ে আসা হবে? ওই কবরে ওই মানুষটা অন্য কেউ নয়, আকা মাওলা রাসূলুল্লাহ বলছে কবরে আমাকে নিয়ে যাওয়া হবে। যে আমাকে চিনতে পেরে যাবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দেবে। মুসলমান, কবরে হুজুর পাককে নিয়ে আসা হবে। একবার জোরে বলে মুসলমান। যে কবরে ফেল হয়ে গেল সব জায়গায় ফেল, যে কবরে পাস সব জায়গায় পাস। কবরে পাস হবে কি করে? কবরে পাস হবে কি করে? যে তাকে চিনতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যে নবীকে চিনতে পেরে যাবে। নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, যাকাত পড়ে, তাকওয়া পড়ে, তাহারাত পড়ে, পিছায় পানি লিতে না লিতে নে, এর লেগেও কবরে আযাব হবে। পরে আগে রাসূলুল্লাহ, আগে নবী চিনতে পারবে নাকি এ প্রশ্ন করা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা প্রশ্ন জাগতে পারে না? আমরা শুনেছি তো তিনটে প্রশ্ন করা হবে। হ্যাঁ, তিনটেই প্রশ্ন হবে, কিন্তু সিদ্ধান্তের প্রশ্ন একটা। দুটো আল্লাহ পাক ভাগ করার জন্য করবে প্রশ্ন, আর একটা ফায়সালার প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা। এই মান রাব্বুকার প্রশ্নটা, এই প্রশ্নটা আর সওয়াল হবে না, এটা যাচাই করার জন্য হবে। মা দীনুকা, এটাও সওয়াল হবে না, এটাও যাচাই করার জন্য হবে। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল ওয়া মান নবিয়ুকা। নবীর প্রশ্ন যাচাইয়ের প্রশ্ন নয়, সিদ্ধান্তের প্রশ্ন হবে, সিদ্ধান্তের ফয়সালা হবে, ফয়সালার প্রশ্ন হবে। যদি বলেন কেমন করে? কারণ হচ্ছে শুনেলেন, আমি আপনাদের বলে দিয়ে যাই, কাফের হচ্ছে দুই প্রকার। আল্লাহ পাকের কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন কাফের দুই প্রকার। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের হচ্ছে দুই প্রকার। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। মুশরিক কাফের কারা? মুশরিক কাফের কারা? কিতাব অস্বীকারী কাফের কারা? কিতাব অস্বীকার কাফের হচ্ছে দুই দল, কিতাব অস্বীকারী কাফের হচ্ছে দুই দল। একটা হচ্ছে ইহুদি, দ্বিতীয় হচ্ছে নাসারা। এক হচ্ছে ইহুদি, দ্বিতীয় হচ্ছে নাসারা। আর দ্বিতীয় নম্বর কাফের মুশরিক। এই মুশরিক কাফের বাকি যত আছে সব মুশরিক কাফের, যারা শিরক করে ফেলেছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, যারা মাবুদ বলে কাকে মানে? সূর্যকে মাবুদ করেছে, চন্দ্রকে মাবুদ করেছে, জমিনকে মাবুদ করেছে, আসমানকে মাবুদ করেছে, আগুনকে মাবুদ করেছে, পানিকে মাবুদ করেছে। এরা হচ্ছে মুশরিক কাফের। প্রথম যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, সঙ্গে সঙ্গে মুশরিকরা কেটে বাদ হয়ে যাবে, মুশরিকরা কেটে বাদ হয়ে যাবে। আহলে কিতাব কেটে বাদ হবে না, কারণ আহলে কিতাবরা রব্বুল আলামিন আল্লাহকেই মনে করে, রব তারা আল্লাহকেই বলে। এ মুসলমান খবরদার, মিডল ইস্টে আরবি ভাষার যত খ্রিস্টান আছে, আরবি ভাষার যত ইহুদি আছে, সব ইহুদি রব্বি আল্লাহ বলে, রব্বি আল্লাহ বলে। ইংরেজ ভাষার লোকেরা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, গড বলে ডাকে, গড বলে ডাকে। কিন্তু আরবি ভাষার খ্রিস্টানেরা তারা আল্লাহকে আল্লাহ বলে, তারা ইনশাআল্লাহ বলে, তারা মাশাআল্লাহ বলে, তারা আলহামদুলিল্লাহ বলে, তারা সালাম দেয়, তারা সালামুন আলাইকুম বলে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শোনেন, যারা সারা জীবন রব্বি আল্লাহ বলেছে তারাই তো বলবে আল্লাহ রব, আল্লাহ রব, আল্লাহ রব। যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, খ্রিস্টান ইহুদি বলবে আর মুসলমান বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। মুশরিক কেটে বাদ হয়ে গেল। প্রথম প্রশ্নতে মুশরিক কেটে বাদ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তুমি কোন ধর্মে প্র্যাকটিস করতে, কোন ধর্মে তুমি অবলম্বন করতে, তোমার দিন কি ছিল? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন তো ইসলাম। তুমি কি করে ইহুদি করেছো? তুমি কি করে খ্রিস্টান হয়েছো? তুমি কেন ইসলামকে অবলম্বন করো না? কেন তুমি ইসলামকে মেনে নিও? কেন তোমরা ইসলামকে অবলম্বন করে চলো না? এ মুসলমান, দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, বলার সাথে সাথে ইহুদি নাসারা কেটে বাদ হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। মুসলমান আল্লাহ মানে প্রথম প্রশ্নে পাস হয়ে গেল, মুসলমান ইসলাম মানে দ্বিতীয় প্রশ্নে পাস হয়ে গেল। এবার তৃতীয় প্রশ্ন করা হবে তুমি আল্লাহ মেনেছো, ইসলামে বিশ্বাস করো, এবার সরে এসো। প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, ওই সময় যারা
মুসলমান মুস্তাফা চিনে নেবে, আমার আল্লাহ প্রথম মঞ্জিলে ওই বান্দাকে পার করিয়ে দেবে। তার মানে আখিরাতের প্রতিটা মঞ্জিলে ওই বান্দা আল্লাহর কুদরতে বান্দা পার হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? পার হয়ে যাবে। তাহলে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, মিজান, দাঁড়িপাল্লা সব জায়গায় পার হওয়ার রাস্তা কি? নবীকে চিনে। নবীকে যে নবী চিনে ফেলবে সে কবরে পার হয়ে যাবে, আর যে কবরে পার হয়ে যাবে প্রতিটা মঞ্জিলে পার হবে একবার। জোরে বলুন। আমাদের কবরে নবী চিনার দরকার আছে না নাই? আপনারা কবরে নবী চিনতে চান না চান না? জোরে বলেন। নবী চিনতে, নবীকে কবরে যখন দেখতে পাবেন, সারা জীবন নবী যদি না চেনেন চিনতে পারবেন? আরে বলেন, সারা জীবন নবীর বিরোধিতা করবে আর কবরে বলবে আশহাদু আন্না মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু। সারা জীবন নবী নবী করলেই তো কবরে বলবে হায় 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 হায়, আকা বলবো না মাওলা বলবো, ইনার লেগেই তো মরে কবরে এসেছে। কথা ঠিক না বলে বলেন? আমাদের আমাদের দুনিয়াতে নবী চিনতে হবে। কথা ঠিক না ভুল বলেন? কুরআন শরীফ, হাদিস শরীফ, সাহাবায়ে কেরাম, আহলে বাইত। কুরআন শরীফ, হাদিস শরীফ, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, এই চারটে আমি রশি দিয়ে দিচ্ছি, ভালো করে ধরে ফেলেন, নবী চিনতে পেরে যাবেন। আর নবী চিনতে পারলে কবরে পাস হয়ে যাবে। আর কবরে পাস হয়ে গেলে অনন্তকালের জীবন সুন্দর হয়ে যাবে, সুখময় হয়ে যাবে, আরামের হয়ে যাবে, সুকুনের হয়ে যাবে, চ্যানের হয়ে যাবে, রহমতের হয়ে যাবে। একবার জোরে বলেন। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আজ যদি নবী চিনতে না পারে কি হয়ে যাবে? সর্বনাশ। তুই মনে করিনি শুধু নেককাররাই কবরে জিন্দা হবে, বদকার নয়। বদকার দেখো আল্লাহ জিন্দা করে আযাব দেন। কবরে আযাবে আছে না নেই? কি করে আযাব হবে? মরে গেছে আযাব। মরাকে মারলে লাগে, রু দিতে হবে, জিন্দা করতে হবে, তারপরেই তো লাগবে, কষ্ট হবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ তিনার শান অনুযায়ী তিনি আযাব দেবে। কবরেরও আযাব আছে না না? মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, আমি আপনাদের যে কথা বুঝাচ্ছি, আল্লাহ বলছেন মরা ছিলে জিন্দা করে দিয়েছি, সত্য। বসে আছি আমরা, এর মধ্যে সুন্দর অবকাশ নাই। আল্লাহ বলছেন মেরে দেবো, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ মেরে দেবে, তারপরে আবার জিন্দা করবে। যেমন এই জিন্দা হওয়া সত্য বিষয় আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায়। আল্লাহ মিথ্যে বলে না, নবী মিথ্যে বলে না। মরার পরের জীবনও সত্য, মরার পরের জীবনও সত্য। এই নবীর উম্মত-উম্মতিরা, সেই জীবনের শুরু আছে, সেই জীবনের শেষ নেই। সেই জীবন কেমন হবে, সেই জীবনটা তোমার কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, জাহান্নাম হবে না জান্নাত হবে, আযাবের হবে না আরামের হবে, গজবের হবে না আর সিদ্দতের হবে, এ ফায়সালা কবরে হয়ে যাবে। কবরে কি করে ফায়সালা হবে? কবরে নবীকে নিয়ে যাওয়া হবে। নবী চিনতে পেরে গেলে কবর আরাম হয়ে যাবে, আখিরাত আরাম হয়ে যাবে। নবী চিনতে না পারলে কবর আযাব হবে, আখিরাতের আযাব হয়ে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, সময় সংক্ষেপ, সময় সংক্ষেপ, জলসার নয় আমাদের জীবনের। কেউ জানে না কে কবে মরে যাবে, কেউ জানে না কে কবে মরে যাবে। যতক্ষণ সময় আছে নবী চিনেলান, নবী চিনেলান, নবী চিনেলান, নবী চিনেলান। যদি নবী চিনতে পেরে যান, নবী যদি ধরে ফেলতে পারেন, নবী যদি আপনি ধরে ফেলতে পারেন, নবী পাকের রশিকে মজবুত করে যদি ধরতে পারেন, নবী যদি চিনতে পেরে যান, আপনার আর কোনো চিন্তা হবে না। ইনশাআল্লাহ আখিরাতের জীবন সুন্দর জীবন হয়ে যাবে। রাজি আছেন তো? নবী চিনবেন তো? বলেন। নবী চিনার জন্য আমি প্রথম বললাম কোরআন শরীফ। কি কোরআন শরীফ? কার বাণী? ফুরকান, কুরআনুল কারীম, কুরআনুল মজিদ, আল্লাহর বাণী। যে কোরআন শরীফকে আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। একবার জোরে বলুন। আর যে কোরআন শরীফকে
হাবিবুল্লাহ হুজুর পাকের দিলের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন। একবার জোরে বলেন। সেই কোরআন শরীফে আল্লাহ নবীর পরিচয় দিয়েছে। এমন একটা নবীর কথা আমি আপনাদের বলছি বুঝাবার জন্য, যে কোরআন শরীফ, হাদিস শরীফ, আহলে বায়াত আর সাহাবা, এজন্যই বললাম কোরআন হুজুর পাকের দিকে আমাদের নিয়ে চলে গেছে। কোরআন কি করেছে? কোরআন অত ডিটেলসে আমলের ব্যাপারে আলোচনা করে না। কিভাবে নখ কাটতে হবে, কিভাবে জুতো পরতে হবে, কিভাবে জামা পরতে হবে, কিভাবে বেশাদি করতে হবে, বলেছেন তা আছে। কারণ কোরআন শরীফে এমন কিছু নেই যেটা নেই, সব কিছু কোরআন শরীফে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কোরআন শরীফে আছে। একবার জোরে বলেন। কোরআন শরীফ বেশি তাকিদ দিয়েছে হুজুর পাকের দিকে আমাদের করে নিয়ে যাওয়ার জন্য। কারণ কোরআন শিখাচ্ছে যে নবী ধরে ফেলো, কুল কায়নাত পেয়ে যাবে। কি হলো? যদি নবী পেয়ে যাও, আপনি বিরক্ত হচ্ছেন? এই তো হয়ে গেছে, 12টা বেজে গেছে, হয়ে গেছে, এটা শেষ করে দিয়ে ঝামেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 300 কিলো গোশ রান্না করেছে, খেয়ে যাবেন, চলে যান। আমি আমাকে নিয়ে দেখাচ্ছিল 300 কিলো গোশ, আর কি বললো, সাদা ভাত, আর কি ডাল বললো এটা, এই ডাল আলু বসে, কি ডাল ওইটা, ভেজ ডাল। ভেজ ডাল আবার কি? ডাল ডাল জানেন, ভেজ ডাল, ওই ভেজ ডাল করেছে, খেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। শুধু কি খাবার খেয়ে চলে যাবেন, না কিছু সাথে করে নিয়ে যাবেন? আমি বলছি বলেই নিয়ে যাবেন, না যাচাই করে নিয়ে যাবেন? আমাদের সবচেয়ে আলেম ওলামা সব বসে আছেন, ওনাদের যোগ্য এখানটাই বসা, কিন্তু ওনারা বসে আছেন নিচে। আল্লাহ ওনাদের ওয়াকাম বড় করেন সকল, আল্লাহুম্মা আমিন। যে যত নিজেকে ছোট করবে, আল্লাহ ধরে তাকে তত বড় করে দেবে। আর যে যত অহংকার দেখাবে, আল্লাহ তাকে তত ধ্বংস করবে। আল্লাহ এনাদের ইজ্জত বড় করেন, এনাদের সম্মানকে বড় করেন। আল্লাহ এনাদের সব জায়গায় উঁচু করে দেন, দুনিয়াতেও বড় করে দেন, আখিরাতেও বড় করেন। আল্লাহ শুনছেন? যাচাই করে নিয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য, আমরা শুনলি কোন মুলি সাহেব একজন বলে ফেললো যে নবী আমাদের মতন মানুষ, এই বলতে আরম্ভ করে দিল। কোন মুলি সাহেব একজন বলে ফেললো পীর মানা কোরআন হাদিসে নেই। শয়তান কোরআন হাদিসে পীর মানা নেই? কোরআন হাদিসে আছে। যারা পীর মানবে না, আল্লাহ তাদের হিদায়াত করতে চায় না। আছে না নেই? বলেন না, ভুলে যাচ্ছে। ওমাইয়ুদলিল ওয়ালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। তার আগেরটা কি বলে? আল্লাহ পাক বলছেন মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ। আমি যাকে হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায়, আর আমি যাকে হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে কোনো পীর খুঁজে পায় না। কি হলো? কোরআন কি বলছে? কোরআন শরীফ কি বলছে? যে আল্লাহ যাদের হিদায়াত করতে চায় না তারা পীর পায় না, যারা পীর পায় আল্লাহ হিদায়াত করতে চায়। খাজা হুজুর তারাই পায় যাদেরকে আল্লাহ হিদায়াত করতে চায়। বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম হুজুরকে তারাই পায় যাদেরকে আল্লাহ হিদায়াত করতে চায়। মুজাদ্দিদ জামান তারাই পায় যাদেরকে আল্লাহ হিদায়াত করতে চায়। রুহুল আমিন হুজুরকে আল্লাহ হিদায়াত করতে চেয়েছিল, এজন্য দাদা হুজুরকে দিয়েছিল। আর দাদা হুজুর পেয়ে রুহুল আমিন হুজুরও আল্লাহ পাকের ওলি হয়ে কবরে চলে গেল। একবার জোরে বলো। তাই বলছি, শুধু মুলি সাহেব হবে। তুমি জানো মুনাফিক বলে একটা দল আছে, আর মুনাফিক জেনে রেখে দাড়ি চাচা নয়। এই শুনছেন আপনারা? দাড়ি চাচা খারাপ, দাড়ি চাচা আল্লাহর হুকুমের বেখিলাফ। কিন্তু আমি আরেকবার সুসংবাদ দিচ্ছি, জেনে রেখে দাড়ি চাচা বেশিরভাগ ক্ষেত্রে মুনাফিক নয়, মুনাফিক দাড়িওয়ালা। সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মুনাফিক নয়, মুনাফিক মোল্লা আর মৌলভী। এই ভিডিও করেছে, ডিলিট কর। শুনছেন আপনারা? মুনাফিক কারা হয়? মোল্লা মৌলভী মুনাফিক হয়, মাওলানা মাওলানা মুলি সাহেব এরাই মুনাফিক হয়, এরাই ইসলাম। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করে। তাজ্জুবের বিষয় নয়, হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর হুজুর পাকের বসে বসে ওয়াজ শুনতো। আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক হয়ে কবরে গেছে। এটা কি তাজ্জুবের বিষয়? হুজুর পাকের আসরে মুনাফিক হয়ে কবরে গেছে।
আমার সঙ্গে মুনাফিক এরকম নেই, হতে পারে? শুনেই যে বিশ্বাস করবেন তা নয়, যাচাই করে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর চিনেলেন, আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। হুজুর চিনেলেন, কবরে প্রশ্ন জবাব দিতে পারবেন। হুজুর চিনেলেন, অনন্তকাল আরামের হয়ে যাবে। হুজুর চিনেলেন, সুম্মা ইউহয়িকুমের জীবন আপনার সুন্দর জান্নাত হয়ে যাবে, আল্লাহর দিদার হয়ে যাবে। একবার জোরে বলেন। কিভাবে চিনবেন? কুরআন শরীফ। কুরআন শরীফে আল্লাহ এমন এমন আয়াত বলে, এমন এমন কথা বলেছে, যাতে করে আমরা নবীর দিকে ঝুঁকে যাই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব, আপনি বড় আযীম। আল্লাহ তার আসমাউল হুসনা হচ্ছে আযীম। হুজুরকে আল্লাহ বলছে আযীম। আল্লাহ আযীম, হুজুরকে আল্লাহ বলছে আযীম। আবার আল্লাহ কি বলছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরকে আল্লাহ বলছে আমার হাবিব, জগতের জন্য আপনাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন করলাম। আমি নিজে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলছে আমি রব্বুল আলামিন, সব জাহানের মালিক আল্লাহ। আর হাবিব তুমি রাহমাতাল লিল আলামিন, সব জাহানের রহমত রাসূলুল্লাহ তুমি। আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। সবচেয়ে উত্তম চরিত্র রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম চরিত্র রাসূলুল্লাহ। আল্লাহ বলছে আদ-দুহা, আমার হাবিব তোমার মুখের কসম, ওয়াল্লাইলি ইজা সাজা, তোমার ঘুমরালো চুলের কসম। আল্লাহ বলছে আমার হাবিব, আমার হাবিব শুনেন শুনেন, মাইয়ুতু রাসূলা ফাকাদাত আল্লাহ, যে আমার বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো, সে তো প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করলো। আমার আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো। আমার আল্লাহ বলছে আলাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবন আরো তোমার উন্নত, আখিরাতের জীবন আরো ইজ্জতওয়ালা, আখিরাতের জীবন আরো সম্মানওয়ালা। দুনিয়ার যে নবীর জীবন ছিল তার থেকে আরো উন্নত জীবন আখিরাতের জীবন। আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিব তোমাকে এত দিবা দেব, তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাবে। আমার আল্লাহ পাক কি বলছে? বলতে 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 আমার আল্লাহ বলছে 6 হিজরিতে যখন হুদাইবিয়ার মওকাতে 1400 সাহাবা, কোন রিওয়ায়াতে 1500 সাহাবা রাসূলুল্লাহর হাত ধরে বায়াত গ্রহণ করছিল। আল্লাহ বলে যারা বায়াত হচ্ছে তোমার বায়াত নয়, আল্লাহর বায়াত হচ্ছে। আর যারা তোমার হাত ধরেছে তোমার হাত নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা তো আল্লাহর হাত ধরে ফেলেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। দেখেছেন কুরআন শরীফ দিয়ে যাচ্ছে কার কাছে? আমাদের কাছে ছেলে ছেলে পাঠাচ্ছে কার কাছে? আল্লাহ নবীর কাছে পাঠাচ্ছে। জোরে বলুন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ আমার হুকুম মানো, রাসূলের হুকুম মানো, আমার ইতাআত করো, নবীর ইতাআত। যে নবীর ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। যে নবীকে দুঃখ দিল, আজিয়াত দিল, সে তো আল্লাহকে আজিয়াত পৌঁছালো। আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হ্যাঁ হাবিব তুমি পাথর ছুঁড়ছিলে, তুমি পাথর ছুঁড়নি, আমি আল্লাহ পাথর ছুঁড়ছিলাম। জোরে বলতে পারলেন? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা আপনারা খুশি নয়? জোরে বলেন সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? মুসলমান, আমার আল্লাহ কুরআন শরীফে আমাদের করে কার কাছে নিয়ে যাচ্ছে? বলেন কার কাছে নিয়ে যাচ্ছে? নবীর কাছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এবার হাদিস শরীফ দেখেন কিভাবে নামাজ পড়বে হাবিবুল্লাহ সাহাবারা জানিয়ে দিয়েছে, সুন্নাত লিখে দিয়েছে, কিভাবে সিজদা দেবে সুন্নাত লিখে দিয়েছে, কিভাবে টুপি পরবে সুন্নাত লিখে দিয়েছে, গলের উপরে লম্বা সুন্নাত লিখে দিয়েছে। বলবো লম্বার সুন্নাত নয়, গলের উপরে লম্বা সুন্নাত। সেটাকে ঘুরিয়ে এরা লম্বা টুপি বের করেছে। গোল টুপি, লম্বা টুপি, লম্বা গোলের উপরে লম্বা, এই সাইডে লম্বা নয়, এই কংগ্রেসি টুপি। যখন ইংরেজ তারাও করলো, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব একসাথে একটা টুপি বের করলো, পাটির টুপি, কংগ্রেসের লম্বা টুপি। তুমি
কেমন করে পড়বে সুন্নাত বলে দিয়েছে, রোজা কেমন করে রাখবে সুন্নাত বলে দিয়েছে, কখন থেকে রোজা শুরু হবে, কখন রোজা শেষ হবে, কিভাবে রোজা রাখবে, কতটা রোজা রাখবে, কতদিন রোজা রাখবে, রোজা রাখলে কি করলে রোজা ভাঙবে, কি করলে রোজা ভাঙবে না, সব বলে দিয়েছে। কি করে করতে হবে, কোরআন শরীফের টাচ দিয়েছে, কোরআন শরীফের টাচ দিয়ে দিয়েছে কি দুটো বিয়ে করো, তিনটে বিয়ে করো, চারটে বিয়ে করো, যদি না করতে পারো, যদি হক আদায় না করতে পারো একটা বিয়ে করো। কোরআন শরীফের টাচ দিয়েছে কিভাবে বিয়ে করবে, ওলিমা কি হবে, কিভাবে খাওয়াবে, ওলিমার খানা কি খানা, কিভাবে দেনমোর করবে, কত দেনমোর হবে, কিভাবে দেনমোর করতে হবে, সব ডিটেইলস নবী বলে দিয়েছে। আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবা হাবিবের মাধ্যমে আমাদের খবর দিয়ে দিয়েছে হুজুরের মুবারক চোখ কেমন, হুজুরের মুবারক কান কেমন, হুজুরের মুবারক জুলফ কেমন, হুজুরের মুবারক ঠোঁট কেমন, হুজুরের মুবারক হাত মুবারক কেমন, হুজুরের মুবারক নখ কেমন, হুজুরের নখ কেমন করে কাটতেন, হুজুর কেমন করে জুতো পরতেন, হুজুর জুতো কেমন করে পরতেন, এই রকম করে আল্লাহর কুরআন নবীর দিকে নিয়ে যাচ্ছে, হাদিস শরীফ নবীর খবর দিচ্ছে, নবী পাকের খবর দিচ্ছে। আহলে বাইত আর সাহাবা, আহলে বাইত আর সাহাবা সেই হাবিবুল্লাহকে মেনে আমাদের ঘরে উদাহরণ দিয়ে গেছে, আমাদের ঘরে উদাহরণ দিয়ে গেছে। আমরা যদি কোরআনের কথা শুনে নবীর কাছে যাই, হাদিস শরীফের কথা শুনে শূন্য ধরে নি, আর সাহাবা আহলে বাইতের জীবন ধরে যদি আমরা হুজুর পাকের গোলামি করতে পারি, হুজুর পাকের তাবেদারি করতে পারি, হুজুর পাকের গোলামি করতে পারি, হুজুর বলেছে সাহাবা কান নুজুম, সাহাবারা তারান না, সাহাবারা তারান না, আগেকার কম্পাস ছিল না, আগে তারা রাস্তা দেখাতো, তারা ধরো ওই মুলকে শাম চলে যাবে, তারা ধরো ইয়ামেন চলে যাবে, তারা ধরো সিরিয়া চলে যাবে, ওই রকম তারা রাস্তা দেখায়। হুজুর বলেছে সাহাবা তারা আহলে বাইত কিস্তি নূহের মতন, কিস্তি নূহের মতন, আহলে বাইত কিস্তি নূহ আর সাহাবা তারা কিস্তি নূহে যারা চেপে গিয়েছিল আল্লাহ তাদের ঈমান বাঁচিয়ে দিয়েছে, তাদের করে বাঁচিয়ে দিয়েছে, ওই রকম তারা আহলে বাইতের নৌকায় যারা চেপে যাবে, আর হাবিবুল্লাহর সাহাবা তারা রাস্তা ধরে ধরে যারা যাবে। হুজুর বলেছেন আমার যে কোনো সাহাবা একটা যদি ফলো করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সাহাবার ফলোয়ার আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে কি করতে হবে, আমাদের সকলকে কোরআনের হুকুম মেনে নবীর কাছে যেতে হবে, হাদিস শরীফ থেকে নবীর সুন্নাত জানতে হবে, আর সাহাবা আহলে বায়াতের মতন করে সেই সুন্নাত অনুযায়ী আমাদের জীবন গুছাতে হবে, সাহাবাদের মতন আহলে বায়াতের মতন করে আমাদের চলাফেরা করতে হবে। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। যদি আমরা করি কি হবে, যদি আমরা করি তাহলে আমরা নবী চিনতে পেরে যাব, আর কবরে নবী পাককে দেখে আমরা কি করব, বলবো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হুজুরকে দেখে সাক্ষী দেব। আর হুজুর চিনতে পেরে গেলে প্রথম সুভাই যদি নবী চিনতে পেরে যায় আমাদের প্রতিটা মঞ্জিল আরাম হয়ে যাবে। কিয়ামতে উঠেই দেখব পুলসিরাতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, মিজানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, কাউসারে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। কারণ এখানে যদি নবী চিনতে পেরে যান ওখানেও নবী চিনতে পেরে যাবেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে কোথায় খুঁজবো? হুজুর বললেন পুলসিরাতে পেয়ে যাবে। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় খুঁজবো? যদি পুলসিরাতে না পাই, হুজুর বললেন মিজানে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ মিজানে যদি না পাই কোথায় খুঁজবো? হুজুর বললেন কাউসারে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কাউসারে যদি না পাই কোথায় খুঁজবো? হুজুর বলে সাহাবা তুমি শুনছো, কিয়ামতে যেখানেই আমার উম্মতের প্রয়োজন হবে হাবিবুল্লাহ ওই জায়গায় চলে যাবে, যেখানেই খুঁজবে হাবিবুল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব তখন হবে যখন কবরে মুস্তাফা চিনতে, কবরে রাসূলুল্লাহ চিনতে। অতএব আমরা সকলে হুজুর পাককে চিনবো দুনিয়াতে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর পাকের কাছে আল্লাহ নিয়ে যাচ্ছেন, হুজুরের ইত্তেবা আল্লাহ করাচ্ছেন, হুজুরের সম্মান আল্লাহ করাচ্ছেন, হুজুরের রুতবা আল্লাহ বাড়াচ্ছেন। হুজুর পাকের ইতাআত করার জন্য আল্লাহ বলেছেন, নবীর ইতাআত আল্লাহর ইতাআত আল্লাহ বলে দিয়েছেন। রাজি আছেন তো? বলেন, বলে রাজি আছেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা সকলে হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলাফেরা করবেন। হুজুরের সুন্নাত নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল, জিকির, ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দাড়িগুলো রেখে দেন, হুজুরের সুন্নতটা দেখেন। হারাম ছাড়েন। সুদ খেচ্ছে তো সব গ্রামে, হাসেন না, হাসবেন না, বলছেন বলেন। হ্যাঁ,
আরে বিল্লাহ কি বলছিস? আরে বিল্লাহ বলছে চুপ করে বসো তুমি। তুই কোথা থেকে এলি এখানে? কোথায়? ও ঠিক আছে, এটা আমাদের এলাকার লোক। সুদ ছেড়ে দিতে হবে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বসিরহাট আল্লামা রুহুল আমিন সারা জীবন সুদের বিরুদ্ধে লড়াই, দাদা হুজুরের লড়াই ছিল সুদের বিরুদ্ধে। সুদ ছেড়ে দিতে হয় বলেন ইনশাআল্লাহ। এখন সুদ নানা, আগে যেমন চটা সুদ দিত, এখন সুদই নাম পাল্টে দিয়েছে। যেমন মদের নাম পাল্টে গেছে, উইস্কি হয়ে গেছে, ব্র্যান্ডি হয়ে গেছে, তারপরে টাকিলা হয়ে গেছে। এগুলো মদের নাম আছে না, কিংফিশার মদের নাম পাল্টে দিয়েছে। কিন্তু মদ আসল ওই রকম দ্বারা সংখ্যালঘু লোন, ফ্রিজে লোন, মোবাইলে লোন, বাইকে লোন, হোম লোন, এলআইসি যারা করে তারা কুফরির ফতোয়া এসেছে। এলআইসি মাথায় ঢুকছে, জীবন বীমা নানা রকমের নাম দিয়ে এখন সুদ চলছে। সুদ ছাড়েন বলেন ইনশাআল্লাহ। পারবেন না? যারা সুদ লাই সুদ দেয় লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর লানত তাদের উপর হয়। জীবনে আপনি সুখে শান্তি থাকতে পারবেন বললেই ভয়, অসুবিধা নেই। উদাহরণস্বরূপ বলছি, খোলাপুতের একটা লোক আমার কাছে গিয়েছে, খোলাপুতে কথাবার্তা হচ্ছে, বলে হুজুর পেরেশান, খুব মাথা খারাপ। আমি ধরে ফেলেছি যে এরকম কেন হচ্ছে। আল্লাহ পাক তো কাউকে, আল্লাহ পাক আমাদের ভালোবাসেন না? জেনে রেখে দেবেন, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করি, আল্লাহ কোনোদিন আমাদের উপর জুলুম করে। আল্লাহ আমাদের ভালোবাসে, মায়ের থেকে বেশি মহব্বত করে। আমি কেন এরকম হচ্ছে? আমি বললাম তুমি সুদের কারবার করো, সুদ ফুদ নিয়েছো, লোন? বললো হ্যাঁ হুজুর আমার লোন। বলে গেল। আমি বলে সব ছেড়ে দাও। বলে গলায় দড়ি দিয়ে এমন পেরেশানি পড়েছে, 2-4 দিন পরে খবর পেয়েছি গলায় দড়ি দিয়ে দিয়েছে, গলায় দড়ি দিয়ে দিয়েছে, ঝুলেছে। হ্যাঁ, রশি বসে গেছে গলায়, কোমায় চলে গেছে, হসপিটালে ভর্তি। আমাকে ওর ভাই ফোন করেছে, ওনার ভাই ফোন করে বলছে ভাইজান আমার ভাই গলায় দড়ি দিয়ে দিয়েছে। আমি মনে হয় 15-20 দিন ধরে, যতদিন ওই হসপিটালে ভর্তি ছিল, জলসায় দোয়া চেয়েছি আর বলেছি যে আল্লাহ আরেকবার সুযোগ দিয়ে দেন। আরে সে লোক আল্লাহর কুদরতে আল্লাহ জিন্দা করে দিয়েছে, বেঁচে গেছে। ওই লোক বেঁচে গেছে। এই আমি কোথায়, ওর বাড়িটাও চিনি আমি, ওনার বাড়িতে প্রতি বছর জলসায় যাই ওখানে। বলে আল্লাহর কুদরত এখন নামাজ, মুখে দাঁড়িয়ে এখন পুরা আল্লাহ পাল্টে দিয়েছে। নবীর কদর হচ্ছে। সুদ খান না, সুদ খেলে আল্লাহর লানত হয়, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত পড়বে তোমার উপর। তুমি জীবনে সুখে শান্তি থাকতে পারবে? বউ ছেলে ঝগড়া হবে, স্বামী স্ত্রী ঝগড়া হবে, ভাই ঝগড়া হবে, ঘরে শান্তি থাকবে না। হ্যাঁ, পেরেশানি থাকবে, না শুয়ে আরাম, না উঠে আরাম, গালাগালি, খিস্তা খিস্তি, হ্যাঁ দুনিয়ার ফিতনা ফাসাদ লেগেই থাকবে। কেন? তুমি তো সুদ খেয়ে, আল্লাহর লানত হচ্ছে তোমার উপর। হুজুর পাকে কবরে চিনতে চান তো? বলেন চিনতে চান তো? হুজুরের হুকুম অনুযায়ী সুদ ছেড়ে, লোন ছেড়ে দেন, লটারির টিকিট কাটবেন না। হ্যাঁ, আল্লাহকে বলেন কি কিসের দরকার? আমার দাদুজান, আমার বড় চাচাজানকে ডেকে বলে, নাম ধরে বলে, এই পয়সার দরকার? দাদুজানের সামনে বলার যোগ্য কারো খুব ক্ষমতা ছিল নিজে, পয়সার দরকার না, দরকার নেই। বাপের সামনে কথা বলার পরে এই বলে না পয়সার দরকার তোমার? দাদুজান মজাক করে বলছে পয়সার দরকার। বলে দাদুজান বলে, শোনো, এক কাজ করতে পারবে? পয়সার মালিকটাকে হাত করে নিতে পারবে? তোমার আর জীবনে কোনোদিন অভাব হবে না। পয়সার মালিক হচ্ছে আল্লাহ। তুমি আল্লাহকে হাত করে নাও, আল্লাহর সঙ্গে প্রেম করে নাও, দেখবে তোমার জীবনে কোনোদিন অভাব হবে না। একবার জোরে বলেন অতএব সকলে হুজুরের সুন্নত অনুযায়ী চলেন, সুদ ছেড়ে দেন, মা বোনগুলোকে পর্দা শেখান। কেমন স্বামী তুমি কেমন স্বামী? হ্যাঁ, তোমার স্ত্রী তোমার কথা শোনে না? খবরদার, বাইরে যাওয়া হবে না, পর্দা করো। তোমার গাটস নেই, তোমার একটা নিজের কোনো ব্যক্তিত্ব নেই। তুমি বলছো আর সে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। খবরদার, মেয়েগুলোকে পর্দা শেখান, স্ত্রীকে পর্দা শেখান, বলেন ইনশাআল্লাহ।
রাজি আছেন? হক হালালের সঙ্গে চলেন, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হক হালালের সঙ্গে চলাফেরা করেন, হারামের দিকে যাবেন না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ পাক হুজুরের কাছে পাঠিয়েছে, আমরা হুজুরের সুন্নত অনুযায়ী সাহাবারা যেমন, সাহাবারা আগে মদ খাওয়া জায়েজ ছিল। কি ছিল বলেন? মদ খাওয়া কি ছিল? কোরআন শরীফে ঘটনা আছে না? হযরত উজাইর আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আছে না? হ্যাঁ, উনি শুয়ে পড়লেন, 100 বছর ঘুমিয়ে রয়ে গেলেন। হ্যাঁ, হুজুরকে আল্লাহ ঘুম থেকে তুললেন, তোলার পরে আল্লাহ বললেন, উজাইর কদিন শুয়েছে? বলে, আল্লাহ খুব বেশি ঘুমোচ্ছিল। বলে, খুব বেশি না, 100 বছর শুয়ে আছো। তোমার ওই সারাবের বোতলটা দেখো তো, ভাতটা, এই সারাবের ভাত দেখো, টাটকা সারাবের ভাত। আর গাদার দিকে তাকাও, মরে মরে একেকার, মাটির সাথে মিশে গেছে। আল্লাহ লক্ষ্য করো। যখনই বললেন লক্ষ্য করো, সঙ্গে সঙ্গে ওই হাড় হারকাত করতে আরম্ভ করেছে। আল্লাহর কুদরতে আবার হাড়ে হাড়ে জোড়া লেগে গোস্ত পোস্ত হয়ে আবার গাদা জিন্দা হয়ে গেছে। আল্লাহ বলে, এইভাবে আমি আবার জিন্দা করে দেবো, এইভাবে আবার জিন্দা করে দেবো। অতএব আগেকারে শরাব খাওয়া জায়েজ ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর শরাব আমার শরীয়তে শরাব হারাম বলার সঙ্গে সঙ্গে সাহাবাদের ঘরে যত মওজুদ ছিল শরাব, সব বোতল উল্টে দিয়েছে, সব ভাঁড় উল্টে দিয়েছে, বাইরে ফেলে দিয়েছে। এত শরাব বয়ে বয়ে যাচ্ছে, যেন পানি হলে যেমন এক জায়গায় পানি গড়ে গড়ে যায় না, ওই রকম শুধু শরাব যাচ্ছে। বাস আমিনা লাল হুজুর পাক বলেছে মদ খাওয়া যাবে না, আর আমরা মদ খাবো। এটাই তো সাহাবাদের, ইনারাই তো আল্লাহর নৈকট্য লাভ করে রাজি হয়ে গেছে। যাদের উপরে আল্লাহ রাজি হয়েছে, যারা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা হুজুর পাকের সুন্নত, হুজুর পাকের হুকুম অনুযায়ী চলাফেরা করেন, হুজুরকে চিনে নেন, হুজুরের রাস্তা ধরে থাকেন, কবরে রাসূলুল্লাহ চিনতে পেরে যাবেন। আর কবরে রাসূলুল্লাহ চিনতে পেরে গেলে, সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পেরে গেলে আপনার অনন্তকাল সুন্দর হয়ে যাবে। আসেন সেই আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। এই লাইটটা খুব লাগছে চোখে। সকলে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন, ভক্তি ভালোবাসার সঙ্গে, মহব্বতের সঙ্গে, আদবের সঙ্গে হুজুরকে সালাম দেন। रहमतो के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैल गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्की के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका।
বড়ই গুনাহগার পেতে চাই নবীজির দিদার নবীজি করলে সাফায়াত মহান আল্লাহ মোদের করবেন মাফ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সালাম মজা আছে না নেই হুজুর পাককে বেশি বেশি করে সালাম দেবেন একটা প্রশ্ন যদি করি আপনাদের পুরা জীবন আপনি 1 সেকেন্ডে সার্চ করে ফেলতে পারেন প্রশ্ন করব তুমি জীবনে খুন করেছো মানুষ খুন করেছো ঠিক করে বলো করেন না তো তাহলে ইনি না সারা জীবন ডেকে ফেলে বলে আমি আপনাকে জিজ্ঞেস করি তুমি খুন করেছো তাহলে ইনার 40 বছর 30 বছর যতদিন বয়স ইনি এক ঝটকায় ডেকে ফেললো যে আমি আমার জীবনে খুন করিনি ওই রকম দ্বারা কোনো প্রশ্ন করলে দুটা জীবন খুঁজে বের করা যায় সার্চ আপনারা আপনার জীবনে সার্চ করে দেখেন তো আপনার জীবনে একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা কোনো জায়গায় নবীকে সালাম দিয়েছেন বলছেন কি করে তুমি বলছো খুনও করুন আবার এটাও বলা যাবে গুনাহ এটা তো আদবের খিলাফের কথা এটা লজ্জার কথা ঠিক না ভুল বলে আর ভুল হবে শুকর আদায় করেন আল্লাহ মেরে দেয় না আল্লাহ না করে যদি মেরে দিত আর 60 বছর বয়স হতো আর কিয়ামতে যদি হুজুর ধরবে না তাও বলার জন্য বলছি যদি হুজুর বলতেন যে কি রে 60 বছরে একবার আমি নবীকে সালাম দিসনি আর আমি আমার পুরা জীবন শুধু উম্মত করেছি এখনো করছি কিয়ামতও করব তোর তুই কিয়ামত ব্যস্ত ছিলিস একবারও সালাম দিতে পারিস না আমাকে আর ভুল না হয় প্রতিদিন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ রাজি আছেন বলেন ইনশাআল্লাহ হয়ে গেল বেশি বেশি করে নবীকে সালাম দেন সালাম দিলে কি হবে হ্যাঁ কি হলো কেন ডিস্টার্ব করছো আমাকে আপনি একটু সরে যান না কেন ঠিক আছে বলছি দাঁড়াও না কিছু মনে করেন না মাফ চেয়ে নিচ্ছি আল্লাহ রাসূলের কথা তো ব্যাঘাত ঘটে সালাম দিলে কি হবে দেখেন কবরে প্রথম প্রশ্ন কার হবে আল্লাহর তারপরে দিনের মূল যেটা ফায়সালা হয়ে যাবে কেন আল্লাহর পরেও প্রশ্ন আছে ইসলামের পরেও প্রশ্ন আছে নবীর পরে কোনো প্রশ্ন নেই ওটা ফায়সালা তো কবরে প্রশ্ন করা হবে হুজুর পাককে নিয়ে যাওয়া হবে কবরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে নিয়ে যাওয়া হবে তাসবির নয় ফটো নয় আল্লাহ মাফ রাসূল বান্দাকে নিয়ে যাওয়া হবে মানুষকে নিয়ে যাওয়া হুজুর পাককে নিয়ে যাওয়া হবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক বলেন আমি ওই সব পাথরগুলোকে দেখলে এখনো চিনতে পারি যে পাথরগুলো নবুয়াতের আগে আমাকে সালাম দিত নবুয়াতের আগে সালাম দিত নবুয়াতের আগে নবীকে সালাম দিত পাথর যদি নবী চিনতে পারে আমরা হুজুরকে যদি সালাম দিই হুজুর পাক আমাদের চিনতে পারবেন না পারবেন না
এটা আজব বিষয় কি? এটা তো আজব না, আশ্চর্য নয়। পাথর যদি নবী চিনতে পায়, উম্মত নবী চিনতে পারবে ইনশাআল্লাহ। ঘটনা এমনও ঘটে যেতে পারে, কবরে যখন প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন যে প্রশ্ন ফাইসাল্লাহর প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো এটা কে? ঘটনা এমনও ঘটে যেতে পারে, আমার বিজদান বলছে ভালো না লাগলে ফেরত দেবে। এমনও হতে পারে হুজুর নিজে বলবে যে এ ফেরেশতা, আমি বলছি, আমি কে চিনি, এ আমার উম্মত, একবার জেনে বলো। যেটা হবে না বলেন ইনশাআল্লাহ। তাহলে বেশি বেশি করে নবীকে সালাম দেবেন, হুজুর পাকের মহব্বত রাখেন। হ্যাঁ, আমরা মোমেন, এখন সালাম আমরা দেবো, আমরা মোমেন। এই ফটো তুলিস না, এই ছেলে, এই বাচ্চা, ওর ফটোটা ডিলিট করে দেন তো মোবাইলটা। তুই কমিটির ছেলে, ব্যাচেলরকে ভিডিও করছিস কেন? এটা বড় আশ্চর্যের বিষয়। এখন আজান কে দেবে? খাজা হুজুর এসে দেবে, দাদা হুজুর দেবে, রুহুল আমিন হুজুর দেবে। আজান কে দেবে? আমরা। এখন মসজিদে নামাজ কারা পড়বে? আমরা। এখন কোরআন তেলাওয়াত কারা করবে? আমরা। এখন নবীর মহব্বত কারা করবে? আমরা। এখন মজলিস কারা কায়েম করবে? আমরা। এখন ওয়াজ নসিহত কারা করবে? আমরা করব। হ্যাঁ, এখন নবীর উপরে দরুদ কারা পড়বে? আমরা। এখন নবীকে সালাম কারা দেবে? আমরা। কারণ আমরা মুমিন, উত্তরসূরি আমরা। আবার আমরা চলে যাব, আমাদের ছেলেপেলেরা ইনশাআল্লাহ তারাও নবী নবী করবে, নসল বা নসল, নসল বা মুসলসাল সবাই হুজুর পাকের গোলামি করবে, বলেন ইনশাআল্লাহ। এখন আমাদের বেশি বেশি করে নবীর উপর দরুদ পড়বেন, নবীকে সালাম দেবেন, হুজুরের সুন্নত অনুযায়ী চলাফেরা করবেন, হুজুরের জাতকে মহব্বত করবেন, বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান, দোয়া হবে সবরে সরি সালে সব। আর কমিটির লোক কি বলছেন? এই কমিটির ছেলে কই? যারা কমিটির আছেন, ছেলেপুলে যারা আছেন, সবাই স্টেজে মঞ্চের পাশে আসেন। এই মকবুল, ডেকে দেবো সবাইকে। কেন ডাকছে আমি বুঝতে পারি না। ডাকছে সবাইকে, ওই তো কমিটির ছেলে ডাকছে বলছে। সব ঠিক আছে তো? কাজ চলছে তো? কমিটির ছেলে কেন এসে কি করবে? ওই জন্য ডাকছে, আছে তো? ঠিক আছে, হুকুম দিবি, খবরদার। এই তো কটা বাজে? 12:30 বেজে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা या नबी देखा ये रुतबा आपकी नालैन का। नालैन माने কি বলে? নালैन মানে কি? হ্যাঁ বলেন, এই তো মাশাআল্লাহ। জুতো মুবারক। কার জুতো মুবারক? আমিনার লালের জুতো মুবারক। কার জুতো মুবারক? যে নবীকে চিনতে পারলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, অনন্তকাল সুন্দর হয়ে যাবে, সেই নবীর জুতো মুবারকের নাত একবার জোরে বলেন ইয়া নবী দেখা ये रुतबा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ।
बांधता हाथों से चश्मा आपकी नालन का, बांधता हाथों से चश्मा आपकी नालन का। या नबी देखा है रुतबा आपकी नालन का, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब भी मैंने नक्शा देखा आपकी नालन का, जब भी मैंने नक्शा देखा आपकी नालन का। या नबी देखा है रुतबा आपकी नालन का। हसर में लब लोग चूमे आपका दस्ते करम, हसर में जब लोग चूमे आपका दस्ते करम। सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालन का, सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालन का। या नबी देखा है रुतबा आपकी नालन का। जिससे आगे जाए तो चल जाए पर जिब्रील के, जिससे आगे जाए तो चल जाए पर जिब्रील के। उससे भी आगे जाना देखा आपकी नालन का, उससे आगे जाना देखा आपकी नालन का। या नबी देखा है रुतबा आपकी नालन का। ताज क्यों ना भीख मांगे आपकी नालन की, ताज क्यों ना भीख मांगे आपकी नालन की। ताजवर भी कहते हैं सदका आपकी नालन का, ताजवर कहते हैं सदका आपकी नालन का। या नबी देखा है रुतबा आपकी नालन का। या नबी देखा है रुतबा आपकी नालन का। या नबी देखा है रुतबा आपकी नालन का। अर्श ने चूमा है तलवा आपकी नालन का, अर्श ने चूमा है तलवा आपकी नालन का। जोरे बोले, आरो जोरे बोले। कवि बोलছে बोले जिससे आगे तो जाए तो जल जाए पर जिब्रील की, মানে সিদরাতুল মুনতাহার আগে যদি জিবরাইল সালাম যায়, জিবরাইল সালামের পাখনা কি হয়ে যাবে? পুরে ছারখার হয়ে যাবে। কবি বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা দেখেছি যে আপনার জুতো তারও আগে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর জুতো খুলতে গেলেন, আল্লাহ জুতো পরেই আরশে আজিমের উপরে ওঠো, তোমার জুতোই আরশে আজিম চুমা দেবে, তোমার জুতো ধুলে আরশে আজিম ধন্য হয়ে যাবে। একবার জোরে বলুন। মুসলমান হুজুর পাকের মাকাম আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর পরেই নবীর দরজা। আল্লাহর পরে আরশে আজিম না নবী? আল্লাহর পরে আরশ মুআল্লা না নবী? আল্লাহর পরে কোন সৃষ্টি আছে? প্রথম এক আল্লাহ স্রষ্টা, তারপরে প্রথম সৃষ্টি, স্রষ্টার পরে সৃষ্টি, সৃষ্টি রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মহব্বত ভালোবাসা রাখবেন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। এত টাকা পয়সা খরচা করেছে কার জন্য? লোক দেখানোর জন্য? কার জন্য খরচা করেছে? লোকের লেগে? হ্যাঁ, বলছে নবীর জন্য। বলেন মারহাবা। জান্নাত সুন্দর নয়? যখন মেরাজে গেলেন হুজুর মেরাজে গেলেন, আল্লাহ বললেন
জান্নাতে তত্ত্বাবধানকারী ফেরেশতাকে ডেকে বললেন জান্নাত সাজাও, সুন্দর জান্নাত আবার সাজাতে বলে। বলে কেন? বলে জানুনি আমিনা আল্লাহ রাসূলুল্লাহ আসবে, জান্নাত সাজা হাইবুল্লাহ আসবে। তাই হুজুরের খুশিতে ঈদে মিলাদুন নবীর জলসা সাজিয়েছে, হ্যাঁ, যেন বুক না ফাটে আপনার। শুনছেন আপনারা? বিয়ে বাড়িতে খরচা করলে কারো বুক ফাটে না, মিলাদুন নবীতে খরচা করলে বুক ফাটে। লক্ষ লক্ষ টাকা খরচা করে বিয়ে বাড়িতে খরচা করলে, এদের করেছে করুক না, আল্লাহ এদের। এই বললাম বলেছি কি আমি 3টে জলসা করেছি আজকে, কোথা কি বলেছি মাথা ঢুকলো না। বললাম আপনাদের করে মুসলমানের উদাহরণ কিসের, কি গাছের মতন বললাম, বলেছি খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছের সব উপকার, মুসলমানের সব, মুসলমানের লাইট জ্বালানো উপকার আল্লাহর জন্য, আল্লাহর জন্য করছে। কার জন্য? আল্লাহর জন্য। সকলের তাকবীর দেন, নারে তাকবীর। এই কমিটির ছেলেদের মেহনত যেন আপনাদের তাকবীরে এদের বুক ভরে যায়, এত জোরে তাকবীর দেন। যারা ওই প্যান্ডেলের বাইরে আছেন তাকবীর দেন তো। তুমি ঠান্ডা, আমি তাকবীর দিই, তুমি বসো। আরে ঠান্ডা হও, এই ঠান্ডা। এ মাশাআল্লাহ জজবাই লোক, এ সব জায়গায় মাশাআল্লাহ। আমি নিয়ে আমার আশায় জান না আপনি, আমি বসিরহাট আমি নিয়ে আমার আশায়, আমি তো যাই ওখানে প্রতি বছর, আল্লাহ পাকের হুকুম যাই। এসব থাকে জজবাওয়ালা লোক, এই ভিতর থেকে চিল্লা, আরে চিল্লা। আল্লাহ এনাদের কবুল করে। এনারা সাফ লোক, এনাদের দিল কি, এনাদের প্যাঁচ পুছ নেই। আমাদের মনে প্যাঁচ আছে, আর যত প্যাঁচ আছে তত ধরা পড়বে, আর যত সাফ সাফ থাকবে তত আস্তে আস্তে পার হয়ে যাবে। সুজা যত সুজা থাকবে তত সুজা ব্যাপার, আর যত ঝিলিপির মতন প্যাঁচ লেগে রাখবে না তত তোমাকে ধরবে আল্লাহ। এসব সাদা মাটা লোক। ঠান্ডা হও, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। শোনো না, এর মধ্যে ফাঁকি মারছে, তুমি তাকবীর দিচ্ছ, ফাঁকি মারছে, এটা দেখছি কে ফাঁকি মারছে। যারা প্যান্ডেলের বাইরে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আরে ভিতর থেকে না, প্যান্ডেলের বাইরে, নারে তাকবীর। সব যারা যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন তো, নারে তাকবীর। এই পুরো দাঁড়া, ওই দিকে। এই যারা দাঁড়িয়ে আছে তাকবীর দেন, নারে তাকবীর। তোরা কোথায় ছিলিস? শুধু ঘুরছিস মনে হয়। আচ্ছা আরেকবার, যারা দাঁড়িয়ে আছেন তো, নারে তাকবীর। হে মাশাআল্লাহ। এবার সবাই একসাথে, হ্যাঁ খুব, বললাম আল্লাহকে খুশি করার জন্য দেবো। এরাও, এদেরও দিল যেন বাগ বাগ হয়ে যায়, আগের বছর যেন এর থেকে আরো ভালো করে করতে পারে। বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা। এটা আমি বাংলায় প্রচার করছি, মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। মারহাবা মারহাবা জোরে, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। আপনারা জানেন না, নবীর দুশমনদের দিলে গিয়ে আঘাত লাগছে তীরের মতন। নারে মুস্তাফা, নারে মুস্তাফা। শুধু গ্রামের কথা বলছি না, এসব ইন্টারনেটে হাজার হাজার লোক দেখছে, নবীর দুশমনদের দিলে লাগছে জোরে জোরে, আর নবীর আশিকদের দিলে খুশি পয়দা হচ্ছে। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা।